দেখুন, পাসপোর্ট করাটা একটি ঝামেলার বিষয়। অনেকেই জানে না কিভাবে পাসপোর্ট করতে হবে, নতুন অবস্থায় হুটহাট করে ভুল কিছু করে ফেলে। আমি নিজে পাসপোর্ট করেছি এবং আমি জানি যে এই বিষয়টা কতটা ঝামেলার এবং কতটা ভোগান্তি পোহাতে হয়। তাই আমি চিন্তা করতেছি আমার যেই এক্সপেরিয়েন্স যে পাসপোর্ট কিভাবে করতে হয় না করতে হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনি এরকম বিপদে না পড়েন বা সহজেই যাতে করে ফেলতে পারেন। দেখেন, প্রথমত পাসপোর্ট করার জন্য আপনার অবশ্যই আবেদন করতে হবে অনলাইনে খুব সহজেই আপনি নিজে নিজেও আবেদন করতে পারেন, অথবা আপনি যদি যে কোনো কম্পিউটার দোকানে যান তারা নিজেরাই আপনাকে আবেদন করে দেবে। শুধুমাত্র একটা জিমেল লাগবে, ফোন নাম্বার লাগবে এবং আপনার ভোটার আইডি কার্ড লাগবে, এছাড়া আর কিছু না। আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পরে আপনার আপনাকে অনেকগুলো কাগজ টাগজ দিবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার ফিক্স করতে হবে যে কোন ডেটে আপনি যাবেন। সো ওই সময় আপনাকে ডেটটা দেওয়া হবে যে অমুক দিনে আপনি যাবেন। যাওয়ার পরে আপনার ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনি যাবেন। যাওয়ার পরে সেইখানে ঝামেলা, সেখানে দেখা যাবে যে বিশাল বড় সিরিয়াল, ঠিক আছে? সেই সিরিয়ালগুলো আপনার পার করতে হবে। পার করে সেখানে আপনার সকল কাগজপত্র দিতে হবে। কাগজপত্র দিয়ে তারপরে আপনার ফিঙ্গার দিতে হবে এবং আপনার ছবি তুলতে হবে, সিগনেচার দিতে হবে, আর যাবতীয় যা আছে তারাই সেগুলো করে নিবে। আপনার সেখানে নিজে থেকে কিছু করার নেই, আপনি শুধু দিক নির্দেশনা ফলো করবেন। পরবর্তীতে যেটা নিয়ে সবাই একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে যে কি হবে না হবে বুঝতে পারে না, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন আপনার নাম্বারে কল দিয়ে আসবে, অথবা আপনার যেই নাম্বারটি প্রদান করেছেন সেই নাম্বারে তারা মেসেজ দিয়ে দেবে যে এমক দিন আপনার পুলিশ ভেরিফিকেশন আপনার কাছে আসতে পারে, অথবা আপনাকে একটি স্থান বলবে, সেই স্থানে আপনার যেতে হবে। আর এই জায়গাটার মধ্যেই পুলিশ ঘুষ খায়। দেখা যায় যে 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, ইনফ্যাক্ট সাম কেসেস 5,000 টাকা পর্যন্ত ঘুষ খায়। আমি ব্যক্তিগতভাবে যখন ঘুষ দিতে চাচ্ছিলাম না, তখন তিনি আমার ভেরিফিকেশন করবেই না, ঠিক আছে, বলে যে আপনারটা আপনি করে নিন যেভাবে পারেন। পরবর্তীতে আমার নিজেরও টাকা দিতে হয়েছে, এটার ভুক্তভোগী আমি নিজেও। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সরকার একটা যৌক্তিক সলিউশনে এসেছে। আপনারা এই ভোগান্তিতে এখন আর পড়বেন না। যখন পুলিশ আসবে, তখন যদি পুলিশ আপনার কাছ থেকে ঘুষ খেতে চায়, তখন আপনি সেই পুলিশের বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশনে যেতে পারবেন। একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা এখনো চালু হয়নি, কিন্তু এরকম একটা অ্যাপ বের হবে, সেখানে আপনি ডিরেক্ট অভিযোগ করতে পারবেন। এবং আপনি এছাড়াও পাসপোর্ট অফিসে আপনি অভিযোগ করতে পারবেন যে আপনাকে করে দিচ্ছে না, বা আপনার হয়ে ঘোরাচ্ছে, টাকা চাচ্ছে, এরকম অভিযোগ করতে পারবেন। আমি মনে করি যে খুব শীঘ্রই ভবিষ্যতে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর যখন আপনার এই ভেরিফিকেশনটা হয়ে যাবে, আপনাকে পুলিশ ভেরিফাইড করে ফেলবে 2-3 দিনের মধ্যে, তখন আপনার একটা ডেট দিবে। এই সকল বিষয়গুলো, আপনার যে পাসপোর্টটা কোন পর্যায়ে আছে, কোন জায়গায় আছে, কতটুকু কার্যক্রম হয়েছে, সেটা আপনি এই যে জিমেলটা দিয়েছিলেন না, সেই জিমেলটার মধ্যে আপনার একটা অ্যাকাউন্ট হয়েছে, সেই অ্যাকাউন্টের মধ্যে আপনার সকল তথ্য দেওয়া থাকে যে আপনি কোথা থেকে কোন পর্যায়ে যাচ্ছেন। সো আপনি দেখবেন যে পুলিশ ভেরিফিকেশন ডান হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। যখন ডান হয়ে যাবে, তারপরে আপনার কিছুদিন পরে দেখবেন যে আপনার পাসপোর্টটি কমপ্লিট হয়ে গেছে, আপনি অফিসে এসে কালেক্ট করে নেন। তো আপনি যে কালেক্ট করে ফেলবেন সিম্পলি।